নরসিংদীর পলাশ উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চরসিন্ধু ইউনিয়নের সুলতানপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম শরৎ চক্রবর্তী ওরফে মণি। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শরৎ চক্রবর্তী মণি, কিন্তু বাড়ির ফটকে পৌঁছাতেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারালেন তিনি। সোমবার রাত ৯টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। নিহত শরৎ চক্রবর্তী চরসিন্ধুর বাজারে পৈতৃক মুদি দোকানের পাশাপাশি এক্সকাভেটর বা খনন যন্ত্র ভাড়ার ব্যবসা করতেন। সুলতানপুর গ্রামে তার একটি বাড়িতে তিনি শখের বশে খরগোশ পালতেন। রাতে সেই বাড়িতে ঢোকার মুখে দুর্বৃত্তরা তার মাথার পেছনে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়। আমার সাথে গতকাল মণি চক্রবর্তী দুজনের মুদির দোকানে ছিলাম। ৮টার সময় ৮টা পর্যন্ত ছিলাম আর কি। পরে আমাদের দুই দোকান আছে পাশাপাশি, ও এক দোকান ক্লোজ কইরা পরে দোকানের পাশে ওর একটা বাড়ি আছে। এই বাড়িতে কিছু খরগোশ পালে, খরগোশের জন্য কিছু বাঁধাকপি নিয়ে ও আমার এই দোকানটা ক্লোজ করে বললো, তুই তোর বাবারে নিয়ে বাড়িতে চলে যা, আমি খরগোশে কিছু খাবার দিয়ে আসি। 8:30 বাজে তখন। আমি ঠিক আছে তাহলে তুমি যাও। ও এই দোকানটা তালা দিয়া আমার কাছে চাবি দিয়া ও চলে যায় বাইক নিয়ে। পরে আমি আমার ওই দোকানটা অফ করে বাবাকে নিয়ে রিক্সা দিয়ে বাড়িতে আসছি। বাড়িতে যায়ও না, 8:30 থেকে 9:45 এতটুকু সময় আমাকে একজনে ফোন দিছে যে তোর ভাই কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, তুই তাড়াতাড়ি বাজারে চলে আস। শরৎ চক্রবর্তীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স RM ডাক্তার আব্দুল্লাহ আল মামুন হিন্দুস নিউজকে জানান, মৃত অবস্থায় আমাদের এখানে আনা হয়েছিল। আমরা পরীক্ষা করে দেখেছি তার মাথার পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতে প্রায় 2.5 ইঞ্চির মতো ডেবে গেছে। মূলত এই অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহত স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কিন্তু কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলেছে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। পলাশ থানার ওসি সাজেদ আল মামুন হিন্দুস নিউজকে মুঠোফোনে জানিয়েছেন যে, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু করেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হব। নিহত শরৎ চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারণ গ্রামের মোহন চক্রবর্তীর ছেলে। নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছেন নিহতের পরিবার ও স্বজনরা। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, নরসিংদী।